আচ্ছা, দেখো আজকে আমরা ওই 14 অধ্যায়ের উপাদ্য নাম্বার 30 আর 31 নিয়ে কথা বলবো, ঠিক আছে? আগের ভিডিওতে আমরা 28, 29 দেখছি, আজকে 30 আর 31 নিয়ে কথা বলবো। দেখো, উপাদ্য নাম্বার 30-এ বলা ছিল যে কোনো একটা ত্রিভুজে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক আঁট করলে ওই সমদ্বিখণ্ডক রেখা বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুর অনুপাতে ভাগ করবে। যেমন দেখো, মনে করো এটা যে কোনো একটা র্যান্ডমলি ত্রিভুজ, ঠিক আছে? যদি আমি এটা মনে করে নাম দিই, এটা এ, এটা মনে করে বি, এটা সি, ঠিক আছে? আমি কি করলাম, এই যে এ কোণের একটা সমদ্বিখণ্ডক রেখা আঁট করলাম, মনে করো এ কোণের একটা সমদ্বিখণ্ডক রেখা আঁট করলাম, এডি আঁট করলাম, ঠিক আছে? তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক রেখা এডি ছিল, তাহলে খেয়াল করে দেখো এডিটা অপর বাহু, দেখো আমি এ কোণের সমদ্বিখণ্ডক আঁট করছি, তাহলে এই কোণের বিপরীত বাহু, বিপরীত বাহুকে একটা অনুপাতে ভাগ করছে। কোন অনুপাতে ভাগ করছে? বিডি আর ডিসিতে। তাহলে এটাই প্রমাণ করতে হবে যে বিডি আর ডিসি অনুপাত এবি আর এসি অনুপাতের সমান। মানে কোনো একটা ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক আঁট করলে এই সমদ্বিখণ্ডক রেখাটা বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুর অনুপাতে ভাগ করে। তাহলে কোণ সংলগ্ন বাহু হচ্ছে এবি আর এসি। তাহলে এখানে প্রমাণ করতে হবে এবি ডিভাইডেড বাই এসি কোণ সংলগ্ন বাহুর অনুপাত, আর বিপরীত বাহুর এই যে অনুপাত, এই মানটা পরস্পর সমান হবে। এটা হচ্ছে বিডি ডিভাইডেড বাই ডিসি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবা, দেখো যখন আমি কোণ সংলগ্ন বাহু আগে যখন এবি লিখছি, তাহলে দেখো আমাকে কিন্তু বিডি আগে লিখতে হবে। দেখো উপরে এবি লিখছি, আমি এখানে উপরে বিডি লিখছি। নিচে আমি এসি লিখছিলাম, তাহলে দেখো নিচে আমি ডিসি লিখছি, এসি নিচে ডিসি, ঠিক আছে? এইটা তোমরা একটু ভুলাবা না। দেখো কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক রেখা আঁট করলে এই রেখাটা বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুর অনুপাতে ভাগ করে। তাহলে এবি ভাগ এসি সমান, যেহেতু এবি আগে নিছি তাহলে বিডি ভাগ ডিসি। এবি আগে নিলে বিডি আগে নিতে হবে, ঠিক আছে? এটা ভুল করবা না। আচ্ছা দেখো, এটা প্রমাণ করা যাবে। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একান্তর কোণ আর অনুরূপ কোণ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমি তোমাকে একটু শর্ট করে বলি। মনে করো এটা দুইটা সমান্তর রেখা, ঠিক আছে? এই দুইটা সমান্তর রেখা যদি এটা একটা ছেদক হয়, তাহলে খেয়াল করে দেখো এই কোণটাকে আমি একান্তর কোণ বলবো, মানে জেড কোণটাকে, ঠিক আছে? এই যে কোণটাকে, এই কোণটাকে আমি একান্তর কোণ বলে সমান বলতে পারি। যদি রেখা দুইটা সমান্তরাল হয় তবে একান্তর কোণ দুইটা পরস্পর সমান হবে। আবার খেয়াল করে দেখবা, এই যে এই কোণটাকে আর এই কোণটা কিন্তু আমি অনুরূপ কোণ বলে সমান বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ একান্তর কোণ মানে মনে রাখতে পারো যে জেড কোণ। দেখো এখান থেকে এখান, এই দুই জেড কোণ। আর অনুরূপ কোণ মানে একই পাশের কোণ। দেখো এই রেখার উপরে কোণ এটা, তাহলে এই রেখার উপরের কোণ এইটা, এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। আমি চাইলে এইটা কোণ নিয়েও কাজ করতে পারতাম। যেমন দেখো এটাও কিন্তু একটা অনুরূপ কোণ, তো এই রেখার নিচের কোণ এটা, তাহলে আমাকে এই রেখার এই নিচের কোণটা নিতে হইতো। তুমি যে কোনো একান্ত যে কোনো অনুরূপ কোণ নিতে পারো, তবে তোমার নেওয়ার পদ্ধতি কিন্তু সঠিক হইতে হবে। যেমন দেখো এই দুইটা একান্তর কোণ বলে সমান, এই লাল দুইটা অনুরূপ কোণ বলে সমান, এই রেখার উপরের কোণ, এই রেখার উপরের কোণ, তাহলে এই দুইটা অনুরূপ কোণ বলে সমান। যদি আমি অনুরূপ কোণটা এখানে নিচে নিতাম, তাহলে দেখো এই রেখার নিচে, তাহলে এই রেখারও নিচে অনুরূপ কোণ, এই দুটো কোণ পরস্পর সমান হইতো। আচ্ছা এখন দেখো প্রমাণে আসি। তাহলে প্রমাণের স্বার্থে এখানে একটা ত্রিভুজ গঠন করি। মনে করো এই যে, ঠিক আছে, যে কোনো একটা ত্রিভুজ এ বি সি নিলাম, ঠিক আছে? এন্ড খেয়াল করে দেখো এ বি কি বলছে, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে আমি মনে করো এই যে এই কোণের একটা সমদ্বিখণ্ডক রেখা আঁট করলাম, ধরলাম এই কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এ ডি, ঠিক আছে? আচ্ছা বই অনুসারে নাম দিই, হ্যাঁ বই এডি নাম দিচ্ছে, এডি। আচ্ছা ত্রিভুজটা এভাবে আঁট করলে আমার একটু সমস্যা হবে, আমি একটু ট্যারা করে আঁট করি, ঠিক আছে? কারণ আমি এখানে একটু কনস্ট্রাকশন করবো, যার জন্য অসুবিধা হয়ে যাবে। দেখো এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো আর সি, ঠিক আছে? এ বি সি। এন্ড দেখো মনে করো আমি এ কোণের সমদ্বিখণ্ডক একটা রেখা আঁট করলাম, এ কোণের সমদ্বিখণ্ডক রেখা এডি আঁট করলাম, ঠিক আছে? আচ্ছা এন্ড দেখো প্রশ্নে বলা আছে যে প্রমাণ করতে হবে ত্রিভুজে কোনো কোণের সমদ্বিখণ্ডক রেখা আঁট করলে এই রেখাটা বিপরীত বাহুকে অপর বাহুর অনুপাতে ভাগ করবে। তার মানে দেখো আমার দেয়াই আছে যে এ কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এডি, ঠিক আছে? তা তোমার বেশি নেওয়ার জন্য কি লিখবা? তোমার লিখবা যে কি দেয়া আছে আর কি প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ নির্বাচন। আমি লিখে দিচ্ছি না, তোমরা অবশ্যই লিখে নিবা কি দেয়া আছে আর কি প্রমাণ করতে হবে, তোমার লিখে নিবা। তো যেটা দেয়া আছে আমি একটু লিখে রাখি।
দেখো আমার দেয়া কি আছে, দেয়া আছে দেখো এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান, তাহলে একটু লিখে রাখি, ঠিক আছে। তাহলে কোণ দেখো বিএডি সমান কোণ হবে সিএডি। সিএডি তোমরা কিন্তু এখানে ভালো করে লিখবা, তোমরা যদি একটু বই দেখে নিতে পারো যে বইয়ে কিভাবে জিনিসটা গুছায় লিখছে, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখে দিলাম যেটা দেয়া আছে, আর যে জিনিসটা প্রমাণ করতে হবে আমি পাশে লিখি। প্রমাণ করতে হবে খেয়াল করে দেখো বিডি ইস টু ডিসি সমান এবি ইস টু এসি, বা যদি উপর থেকে বলি তাহলে এবি ইস টু এসি সমান বিডি ইস টু ডিসি। দেখো অনুপাত দেখা ভুল করবো না, তাহলে আমার প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে এবি ইস টু এসি সমান, যেহেতু আমি আগে এবি লিখছি তাহলে এখানে বিডি লিখতে হবে, বিডি ইস টু ডিসি, এটা হচ্ছে বিডি ইস টু ডিসি। এই লাইনটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখো আমার দেয়া আছে যে কোণের সমাদ্বিখণ্ডক মানে ওই দুইটা কোণ পরস্পর সমান, আর এই লাইনটা আমার প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য এখানে আমার কিছু অঙ্কন করতে হবে, তো অঙ্কনটা আমি সবুজ কলম দিয়ে আর্ট করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর তোমার বেশি নির্বাচনের পরে কিন্তু অবশ্যই অঙ্কনের অংশটা এখানে অ্যাড করে দিবা। দেখো সি বিন্দুতে ডি এর একটা সমান্তরাল রেখা আর্ট করি, দেখো কি করছি, সি বিন্দুতে ডি এর একটা সমান্তরাল রেখা আর্ট করছি, ঠিক আছে। এটা মনে করো সমান্তরাল রেখা তোমার আর্ট করতে হবে, সমান্তরাল রেখা আর্ট করছি যা এ বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে। আমি এ বিটাকে পেছনের দিকে বাড়াই দিই, তাহলে সেটা মনে করো ই বিন্দুতে ছেদ করছে, এটা আমার ই বিন্দু। আচ্ছা দেখো আমি অঙ্কনটা আবার বলি, সি বিন্দুতে ডি এর সমান্তরাল একটা রেখা সিই অঙ্কন করি যা বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে। তার মানে বড় উদ্দেশ্য হচ্ছে এই যে এডি বা ডি এ এটা কিন্তু সিই এর সমান্তরাল, অর্থাৎ এই লাল আর এই সবুজ এটা কিন্তু পরস্পর সমান্তরাল রেখা, ঠিক আছে। এটা তুমি অবশ্যই অঙ্কনের অংশ এখানে দিয়ে দিবা, আমি অঙ্কনটা লিখলাম না, তোমরা অবশ্যই এখানে অঙ্কনের অংশ দিয়ে দিবা। এখন দেখো প্রমাণে আসি, প্রমাণ। আচ্ছা আচ্ছা অল গুড। দেখো এখন দেখো প্রমাণ করার আগে তোমাকে আমি একটু প্রমাণের উদ্দেশ্য বলে দিই যে আমার অ্যাপ্রোচটা কীভাবে হবে। তুমি খেয়াল করে দেখো যে যদি তোমার এডি আর সি পরস্পর সমান্তরাল হয় তাহলে তুমি একটু এই ত্রিভুজের দিকে তাকো, দেখো এই ত্রিভুজ দেখো বি সি ই ত্রিভুজ। তুমি খেয়াল করো উপাদ্য 28-এ কিন্তু আমরা একটা উপাদ্য পড়ে আসছি যে ত্রিভুজে কোনো বাহুর সমান্তরাল রেখা আর্ট করলে ওই রেখাটা অপর বাহুকে একই অনুপাতে ভাগ করবে। তাহলে মনে করো বিসিই একটা ত্রিভুজ, বিসিই, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ, দেখো আমি ডট করে দিছি। এই ত্রিভুজে খেয়াল করে দেখো সিই এর সমান্তরাল রেখা এডি, তাহলে উপাদ্য 28 অনুসারে বলা যাবে যে এডি রেখা এই আর বিসি কে একই অনুপাতে ভাগ করবে। অর্থাৎ দেখো আমি তো বললাম যে আমি সিতে এডি এর সমান্তরাল করে রেখা আর্ট করছি, আমার উপাদ্য 28 অনুযায়ী বলা যাবে যে এবি দেখো এই যে এই রেখাটা ভাগ করছে, তাহলে বিই কে কি অনুপাতে ভাগ করছে, এবি এই, এখানে বিডি ডিসি। দেখো আমি লিখতে পারবো যে এবি ডিভাইডেড বাই এই সমান বিডি ডিভাইডেড বাই ডিসি। আমি খেয়াল করে দেখো উপাদ্য 28-এর অনুসারে আমার প্রমাণের ম্যাক্সিমাম লাইন কিন্তু প্রথমেই চলে আসবে। তাহলে দেখো এখানে এবি বাই এই, এবি বাই এই সমান বিডি বাই ডিসি, কিন্তু প্রমাণে খেয়াল করে দেখো যেখানে তুমি এই লিখছো সেখানে জাস্ট তারা আমাকে এসি নিয়ে আসতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো উপাদ্য 28 অনুসারে আমি যখন এটাকে লিখবো তাহলে প্রমাণে ম্যাক্সিমাম অংশ কিন্তু প্রথমেই চলে আসলো, কিন্তু সমস্যা হচ্ছে আমার আসছে এই, কিন্তু তারা আমাকে এসি প্রমাণ করতে বলছে। তার মানে বুঝতেই পারতেছে আমার সম্পূর্ণ প্রমাণ জুড়ে হবে যে আমি এই কে এসিও সমান দেখাবো। যদি এই আর এসি সমান হয়ে যায় তাহলে আমি এখানে তো এই সমান এসি বসাই দিব আর প্রমাণটাই চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমার টার্গেটই থাকবে যে এই আর এসি কে সমান দেখানো। দেখো এই কোথায় আছে, দেখো এটা হচ্ছে আমার এই বাহু, এটা হচ্ছে এসি বাহু, ঠিক আছে। আমাদের টার্গেট থাকবে এই আর এসি কে পরস্পর সমান দেখানো। আচ্ছা দেখো কিভাবে দেখানো যায়। দেখো যদি আমার এই আর এসি সমান হইতে হয় তবে দেখো আমি এইসি এটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করব, আর সমদ্বিবাহু ত্রিভুজেই তো এই আর এসি পরস্পর সমান হয়ে যাবে, ঠিক আছে। আর সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ দেখানোর জন্য আমাকে এই দুইটা কোণকে সমান দেখাইতে হবে। যদি আমি দেখাই দিতে পারি যে এইসি তে এই দুইটা কোণ পরস্পর সমান তাহলে তো এইসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর সেক্ষেত্রে আমি এসি সমান এই কিন্তু পাই যাব, ঠিক আছে। আচ্ছা দেখো কিভাবে করবো, এখন খেয়াল করে দেখো আমি কিন্তু সি বিন্দুতে এডি এর সমান্তরাল রেখা আর্ট করছিলাম,
তাহলে তুমি বলতে পারবা যে এডি আর সিই সমান্তর। দেখো আমি বলতে পারবো যে প্রমাণ শুরু করি যে এখানে এডি সমান্তর সিই, এবং তুমি খেয়াল করে দেখো এখানে এসি কিন্তু ছেদক, ঠিক আছে। এটা একটু মুছাই দিই যে কোনটা আমার সমান দেওয়া ছিল। দেখো এডি আর সি সমান্তর, আর দেখো এই রেখার কিন্তু এসি ছেদক। তাহলে আমি কি বলতে পারবো, ছেদকের এই দুইটা কোণ, এই যে কোণগুলো, এই কোণগুলো পরস্পর সমান হবে না? অবশ্যই সমান হবে। দেখো এরা একান্তর কোণ বলে সমান হয়ে গেল, ঠিক আছে। দেখো এই যে জেড কোণ, আমি আগে বলছি দেখতে জেড এর মতো হবে। তাহলে এডি আর সি সমান্তর, এসি যদি ছেদক কল্পনা করি তাহলে এই দুই কোণ একান্তর কোণ বলে সমান হয়ে যাবে। তাহলে একটু লিখি, এডি আর সি সমান্তর এবং ছেদক কোণটা নিচ্ছি এসি নিচ্ছি, তাহলে এসি ছেদক ছেদক। তাহলে বলতে হবে দেখো ওই দুইটা কোণ, একটা হচ্ছে ডিএসি কোণ, কোণ ডিএসি সমান হবে কোণ, একটা হচ্ছে এসিই, এসিই, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করে দেখো আমার এডি আর সি সমান্তর, যদি এখন আমি বিই থেকে ছেদক কল্পনা করি, দেখো বিই লাইনটাকে যদি ছেদক কল্পনা করি, দেখো এই যে বিইটা মনে করো আমার ছেদকের মতো কাজ করতেছে, এডি আর সি সমান্তর বিই ছেদক। তাহলে আমি কি বলতে পারবো যে দেখো এই যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলে সমান হবে। দেখো এটা সমান্তর লেখা, এই দেখো এডি আর সি পরস্পর সমান্তর, আর এটা ছেদক। এখানে একটু আট করে বুঝতে পারবো, দেখো এটা এডি এমন ছিল, সি এমন ছিল, ঠিক আছে। আর দেখো এ বি এমন করে গেছে, এমন করে গেছে। তাহলে আমি কি বলতে পারবো, এই যে এই কোণটা আর এই কোণটা এরা কিন্তু অনুরূপ কোণ বলে সমান হবে, ঠিক আছে। দেখো উপরে তুমি দেখতে পারতেছো যে এই বি যদি ছেদক হয় তাহলে এই দুই কোণটা অনুরূপ কোণ বলে সমান হবে। দেখো এই কোণটা সমান্তর রেখার উপরে আছে, এই রেখার উপরে আছে, আবার দেখো এই কোণটা এই রেখার উপরেই আছে, তাহলে ওই দুইটা কোণ অনুরূপ কোণ বলে সমান হয়ে যাবে। তাহলে এখানে দেখো যদি এটাকে আমি ধাপ নাম্বার 1 দিই, ঠিক আছে, এটা মনে করো আমার 1 নাম্বার ধাপের অংশ ছিল, তাহলে 2 নাম্বার ধাপে আমি কি করব, 2 নাম্বার ধাপে আমি বলবো যে এডি সমান্তর হচ্ছে সিই, এবং এখন ছেদক কোণটা নিচ্ছি, ছেদক নিচ্ছি মনে করো তোমার বিই, বিই হচ্ছে ছেদক। আর তুমি বলতে পারবা দেখো এই লাল কোণগুলো পরস্পর সমান, দেখো এই লাল কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে, এই যে এই লাল কোণগুলো পরস্পর সমান, এটা হচ্ছে অনুরূপ কোণ বলে সমান। তাহলে একটা কোণ হচ্ছে বিএডি, কোণ দেখো বিএডি সমান, ওইখানে কোণটা হচ্ছে, আর যে কোনো একটা নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি মনে করি এখানে লিখলাম যে এইসি, ঠিক আছে, তুমি যে কোনো খান থেকে নাম দিতে পারো, কোণ হচ্ছে এইসি। তবে দেখো আমি এখানে এইসি কেন লিখলাম, কারণ আমি চাচ্ছি এই কোণগুলো যেন এই ত্রিভুজের কোণগুলো আকারে লিখি, এই জন্য আমি এইসি লিখছি। তাহলে আমার এই ত্রিভুজের কোণ হিসেবে সেটা লেখা হয়ে গেল, যেহেতু আমি ওই ত্রিভুজ নিয়েই কাজ করবো একটু পরে, ঠিক আছে। তাহলে ধাপ 1-এ দেখাইলাম দেখো এই কালো দুইটা কোণ সমান ছিল, এই কালো দুইটা কোণ সমান ছিল। ধাপ 2 দেখাইলাম এই লাল দুইটা কোণ সমান। আর ধাপ নাম্বার 3 আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমি কি দেখাবো, দেখো ধাপ নাম্বার 3 খেয়াল করে দেখো আমার প্রশ্নতে কি বলা ছিল, প্রশ্নতে বলা ছিল যে এ কোণকে সমাদ্বিখণ্ডিত করা হয়েছে, তার মানে এই কোণ সমান। তাহলে খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে তারা আমাকে বলতেছে যে এই লাল কোণ এই কালো কোণ পরস্পর সমান, এটা তো প্রশ্নের মধ্যে আমি আগে লিখে রাখছি, এটা তো দেয়া ছিল। তাহলে খেয়াল করে দেখো যদি এই লাল কোণ এই কালো কোণ সমান হয়, তবে এই যে এই ত্রিভুজেও এই লাল কোণ এই কালো কোণ পরস্পর সমান হবে, কারণ দেখো এই দুইটা কোণ তো পরস্পর সমান, কারণ এই কোণ সমাদ্বিখণ্ডক। আর যদি এইখানে লাল কালো পরস্পর সমান হয় তাহলে এইসি ত্রিভুজেও লাল কালো কোণ পরস্পর সমান হবে। আর যদি এইসি ত্রিভুজে এই কোণ পরস্পর সমান হয় তাহলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর এটাই আমার প্রমাণের মেন উদ্দেশ্য ছিল। তাহলে তুমি লিখে দাও যে ধাপ 1 ও 2 হতে, বা তুমি সমীকরণ আকারে লিখতে পারো, মনে করি এটাকে আমরা সমীকরণ 1 দিলাম, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2, ঠিক আছে। তাহলে লিখে দিবা যে সমীকরণ 1 ও 2 হতে, ঠিক আছে, 1 ও 2 হতে কি পাই তুমি সরাসরি লিখে দাও, কোনো সমস্যা নেই, যে এই কোণ সমান হচ্ছে এই কোণ। কি ভাই কোণ লিখবা, কোণ হচ্ছে আমার এইসি সমান কোণ হচ্ছে এসিই, ঠিক আছে, পাশাপাশি কারণ লিখে দিবা যে কেন সমান হইল। আচ্ছা ধাপ 1 ও 2 তো লিখছি, আর তো কারণ লেখার দরকার নেই, ঠিক আছে, লেখার দরকার নেই। এখন খেয়াল করে দেখো আমার এইসি ত্রিভুজের দুইটা কোণ সমান, তার মানে ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। অতএব লিখে দিবা, অতএব ত্রিভুজ হচ্ছে এইসি, এইসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, তোমরা এখানে ত্রিভুজ লিখে দিবা, ঠিক আছে, পাশে কারণ লিখে দিবা, যেহেতু একটা কোণের ত্রিভুজের দুইটা কোণ সমান, ঠিক আছে, তাহলে কোণ সমবাহু সমান, বা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ,
ঠিক আছে, লিখবা যে কোনো ত্রিভুজের যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ কেন করলাম, এই জন্যই করলাম যে দেখো যদি আমার এইসি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে দেখো এই সমান সমান কোণের এই কোণের বিপরীতে এসি, এই কোণের বিপরীতে এই, তাহলে এসি আর এই পরস্পর সমান হবে। হ্যাঁ লিখে ফেলো, অতএব এই সমান হচ্ছে এসি। আর খেয়াল করে দেখো এইটাই কিন্তু আমার প্রমাণের সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপটা ছিল, কারণ আমি যদি এই আর এসি প্রমাণ করে দিতে পারি, আমি আগেই বলছিলাম যে ওই যে ওখানে উপাদান 28 ফেলে কিন্তু আমার মোটামুটি প্রমাণটা হয়ে যাইতো। দেখো এখানে আমি এই আর এসি পাই গেলাম। আচ্ছা দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন দেখো আমার ধাপ নাম্বার 3 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এখানে আমি এই আর এসি পাই গেলাম। আর হ্যাঁ আমার এই ধাপ কিন্তু বইয়ের সাথে মিলবে না, এটা আমি নিজের মতো করে বোঝানোর মতো করে বলতেছি। এখন দেখো এখন জাস্ট কি করবো, এখন জাস্ট আমার প্রমাণের ফিনিশিংটা দেওয়ার পালা। এখন আমি লিখে দিব, খেয়াল করে দেখো যে কি লেখা যাবে। এখন আমি দেখো শুরুতে কি বলছিলাম, শুরুতে বলছিলাম যে দেখো বি সি ই, এই যে কালো ডট কাটা ত্রিভুজ, খেয়াল করে দেখো এই যে বি সি এখানে ই, এই দেখো এই ত্রিভুজে দেখো সিই এর সমান্তরাল এডি, তার মানে এডি রেখা অপর বাহুগুলোকে একই অনুপাতে ভাগ করবে। ধাপ নাম্বার 4 তুমি লিখে দাও, ঠিক আছে, যে ত্রিভুজ বিসিই এ বিসিই তে, ঠিক আছে, কি পাই যে আমার এডি সমান্তরাল সিই, লিখে দাও এখানে হচ্ছে এডি সমান্তরাল সিই। তাহলে উপাদ্য 28 অনুসারে আমি বলতে পারবো যে ত্রিভুজের এক বাহু সমান্তরাল রেখা আট করলে তা অপর বাহুকে একই অনুপাতে ভাগ করবে। এই বাহুকে এবি এইতে ভাগ করছে, একে বিডি ডিসিতে ভাগ করছে, তার মানে তুমি লিখতে পারবা অতএব এবি ডিভাইডেড বাই এই, ঠিক আছে। দেখো এখানে আমি আগে এবি লিখছি, তাহলে এখানে আগে বিডি লিখতে হবে, ঠিক আছে, এবি বাই এই বিডি বাই ডিসি, আর এটা হচ্ছে বিডি ডিভাইডেড বাই ডিসি। আমি খেয়াল করে দেখো প্রমাণে তো এখানে এই নাই, প্রমাণে এসি আছে, আর আমি তো দেখাইলাম যে আমার এইটা কার সমান, এসি এর সমান, ঠিক আছে, জাস্ট তুমি এখন মান বসাই দাও। অতএব তুমি লিখতে পারবা যে এবি ডিভাইডেড বাই এই মানে কত, এসি। আচ্ছা এখানে একটা সমীকরণ নাম্বার দিয়ে দাও, এটাকে মনে হয় সমীকরণ নাম্বার 1 2 3 দিয়ে দিই, সবচেয়ে সুন্দর সমীকরণ, ঠিক আছে। তাহলে সমীকরণ নাম্বার 3 থেকে পাই এখানে এবি বাই এসি সমান এটা হচ্ছে বিডি ডিভাইডেড বাই ডিসি। তো খেয়াল করো প্রমাণটাই চলে আসছে, ঠিক আছে। তোমার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। আচ্ছা দেখো প্রমাণটা আমি আরেকবার রিপিট করে দিয়ে কি ছিল, আমার প্রশ্নতে বলে দেওয়া ছিল যে মেইন ত্রিভুজ ছিল আমার এ বি সি, ত্রিভুজের কোনো একটা কোণের সমাদ্বিখণ্ডক, এই যে আমি এই কোণের সমাদ্বিখণ্ডক আট করছি যা অপর বাহুকে বা বিপরীত বাহুকে বিডি টু ডিসি অনুপাতে ভাগ করছে। তো এটাই প্রমাণ করতে হবে যে ত্রিভুজের কোনো একটা কোণ সমাদ্বিখণ্ডক আট করলে তার বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহু, একটা এবি একটা এসি, এই কোণ সংলগ্ন বাহু অনুপাতে ভাগ করে, মানে এবি ভাগ এসি, এবি ভাগ এসি সমান হবে বিডি ভাগ ডিসি এর। তো এই প্রমাণ করার জন্য দেখো আমার প্রশ্নে দেওয়া ছিল এই কোণকে সমাদ্বিখণ্ডিত করাই স্যার, ওই অনুপাতটা সমান করতে হবে। আমি কি করলাম দেখো কনস্ট্রাকশন দেখো, অঙ্কন দেখো, সি বিন্দুতে এডি এর সমান্তরাল একটা রেখা সিই আর সমান্তরাল একটা রেখা অঙ্কন করলাম যা আমার এবি এর বহিদাংশকে ই বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো এডি আর সি কিন্তু পরস্পর সমান্তর, তাহলে দেখো যদি এডি আর সি পরস্পর সমান্তর হয় আর আমি যদি এসি ছেদক কল্পনা করি তাহলে এই যে এই কালো কোণ দুইটা পরস্পর সমান হবে, একান্তর কোণ বলে, ঠিক আছে। আবার এডি আর সি সমান্তর, এখন যদি আমি বিই ছেদক কল্পনা করি তাহলে দেখো ছেদকের একই পাশের এই দুইটা কোণ এরা অনুরূপ কোণ বলে পরস্পর সমান হয়ে গেল। আর প্রশ্নতে বলে দেওয়া ছিল যে এই দুইটা কোণ পরস্পর সমান, মানে লাল আর কালো পরস্পর সমান, তাহলে এই ত্রিভুজে লাল কালো পরস্পর সমান হবে। তাহলে দেখো যদি এই ত্রিভুজে এই দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, আমি বলতে পারবো যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে দেখো লালের বিপরীতে এসি, কালোর বিপরীতে এই, তাহলে এসি সমান এই। আর আমি প্রমাণে আগেই তোমাকে বলছিলাম এই প্রমাণের সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে এটাই, কারণ আমি প্রমাণে তোমাকে আগে দেখাইছিলাম তুমি যদি এই বিসিই ত্রিভুজের পদ 28 ফেলাইতে তাহলে কি আসতো, যে দেখো ত্রিভুজের এক বাহু সমান্তরাল রেখা হচ্ছে এডি, তার মানে এবি বাই এই সমান বিডি বাই ডিসি, তার মানে আগেই চলে আসতো, উপাদান থেকে বুঝতে পারতেছিলাম। তো সমস্যা ছিল আমার এখানে দেখো এই আসতো আর প্রমাণে দেওয়া ছিল এসি, তার মানে বুঝতেই পারলাম যে সামহাও আমাকে এই আর এসি সমান দেখাইতে হবে। এই জন্যই খেয়াল করে দেখো আমি এইসি ত্রিভুজকে সমদ্বিবাহু দেখাইলাম, এই আর এসি সমান, এটা সমান মানে এটা আমার হ্যাপি মুভমেন্ট বলতে পারো, যেখানে প্রমাণ মোটামুটি শেষ।
এখন আমি কি করলাম, জাস্ট বি সি ই ত্রিভুজের উপাদ্য 28 ফেলাইলাম, এর বাহু সমান্তর লেখা আছে এডি, তাহলে এই অনুপাত এটা ভাগ এটা সমান এটা ভাগ এটা হবে। জাস্ট কি করলাম, এই এর জায়গায় এসি লিখে দিলাম এখানে উপাদ্য সমীকরণ নাম্বার 3 ইউজ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো উপাদ্য নাম্বার 30 এর পর আমি 31 করে দিচ্ছি। ঠিক আছে, দুইটা একই রকম কিন্তু পরস্পর বিপরীত। দেখো এখানে বলা ছিল কোন সমাধিখণ্ড করা হয়েছে, তাহলে এই অনুপাতগুলো পরস্পর সমান। আর উপাদ্য নাম্বার তোমার 31 এ বলা আছে যে কোন একটা ত্রিভুজে এই অনুপাতগুলো পরস্পর সমান, তাহলে প্রমাণ করো যে এই দুইটা কোণ পরস্পর সমান। ঠিক আছে, মানে এটা হচ্ছে এডি রেখা হচ্ছে এই কোন সমাধিখণ্ড। ঠিক আছে, জাস্ট উল্টাটা দেখো। আচ্ছা দেখো তোমাকে একটু সামারি করি বলে আমাকে কি প্রমাণ করতে হবে। এখন আমার দেয়া আছে মনে করো ত্রিভুজ, মনে করো যে কোনো একটা ত্রিভুজ, এটা মনে করো এ এটা বি এটা সি। ঠিক আছে, প্রশ্নতে দেয়া আছে যে এই ত্রিভুজে, ঠিক আছে, আমি এ থেকে একটা রেখা মনে করো ডি টানলাম, সমাধিখণ্ড কিনা মনে করো জানি না, দেয়া নেই, কিন্তু এমন ভাবে টানছি যেন এ বি ভাগ এ সি, দেখো যেন কি হয়ে গেছে, যেন এটা মানটা সমান হয়ে গেছে, যে এ বি ভাগ এ সি কার সমান হয়েছে, বিডি ভাগ ডিসি এর, বিডি ভাগ ডিসি এর। দেখো আমি এ কোণ থেকে একটা রেখা অঙ্কন করছিলাম, মানে আমি এ কোণটাকে ভাগ করে একটা রেখা অঙ্কন করছিলাম, সমাধিখণ্ডিত করছি কিনা প্রশ্ন দেয়া নেই, কিন্তু এমন ভাবে আমি এডি রেখা অঙ্কন করছি যেন এ বি ভাগ এসি সমান বিডি ভাগ ডিসি হয়ে গেছে। তাহলে তোমাকে এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে এই রেখাটা কোণ এ কে সমাধিখণ্ডিত করে। কোণ এ কে সমাধিখণ্ডিত করে মানে কি, এই কোণ আর এই কোণ পরস্পর সমান দেখালেই তো হয়ে যাবে। তার প্রমাণ আমি কি করবো, এই দুইটা কোণকে এখন সমান দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো জাস্ট বিপরীত প্রমাণ। দেখো এখানে ত্রিভুজ আর্ট করি, তোমার খেয়াল রাখবা ত্রিভুজে এই সেটা তুমি একটু পাশে আর্ট করবা। ঠিক আছে, তাহলে তোমার সমান্তর লেখা আর্ট করার সময় এটা মিলবে না। একটু তুমি এখানে পাশে আর্ট করার চেষ্টা করবে, একটা দেখে এখানে আর্ট করি, এটাকে এখানে আর্ট করি। ঠিক আছে, এটা মনে করো এ, এরকম মনে করো এ বি সি, কি করা হয়েছে, এ থেকে একটা রেখা টানা হয়েছে, মনে করো একটা রেখা টানছে। ঠিক আছে, সমাধিখণ্ড কিন্তু জানি না, এ বি একটা রেখা। ঠিক আছে, এখন দেখো প্রশ্নে দেয়া কি আছে, প্রশ্নে দেয়া আছে আমার এমন ভাবে রেখাটা টানা হয়েছে যেন এ বি ভাগ এসি সমান বিডি ভাগ ডিসি হয়ে গেছে। ঠিক আছে, দেয়া আছে, বেশি নিমোশন আমি লিখে রাখি, কি দেয়া আছে যে এ বি ডিভাইডেড বাই এসি সমান এখানে লেখা যাবে বিডি ডিভাইডেড বাই ডিসি। ঠিক আছে, তোমার বেশি নিমোশন ভালো করে লিখবা, কি লিখবা, কি দেয়া আছে কি প্রমাণ করবে, এই সমস্যা লিখলেই হবে। এখন দেখো প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, পাশে লিখে রাখি। প্রমাণ করতে হবে, দেখো এই এডি রেখাটা কোন এর সমাধিখণ্ড ছিল, সমাধিখণ্ড মানে কি, সমাধিভাগে ভাগ করছে, তাহলে এই দুইটা কোণকে পরস্পর সমান দেখালেই তো হবে, তাহলে আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই লাইনটা সেখানে লিখে রাখি, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো এই যে এই কোণটা মানে বি এ ডি কোণটা, যে বি এ ডি সমান এই কোণটা হচ্ছে সি এ ডি, সি এ ডি এরা পরস্পর সমান। ঠিক আছে, আচ্ছা এখন সময় নষ্ট না করে প্রমাণের দিকে আগে, প্রমাণে আমি আগের মতো একটা চিত্র অঙ্কন করব। কি করব, সি বিন্দুতে এডি রেখার সমান্তরাল একটা রেখা অঙ্কন করি যা কিনা এ বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এই যে এ বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে, করছি আগের মতো এডি সমান্তরাল রেখা সি অঙ্কন করছি যা এ বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা তার মানে খেয়াল করে দেখো এই এডি আর সি কিন্তু সমান্তরাল। ঠিক আছে, তা আগে থেকে বুঝতে পারছো না, প্রমাণ দেখো কি করবো। আচ্ছা দেখো প্রমাণে কিন্তু আমার এই অনুপাতটা দেয়াই আছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যেহেতু আমি সিই এর সমান্তরাল এডি অঙ্কন করছি, তাহলে উপাত্ত 28 অনুসারে আমি একটা কথা বলতে পারবো। দেখো বি সি ই এই ত্রিভুজ খেয়াল করে দেখো, দেখো এই ত্রিভুজে মনে করো এই বাহু সমান্তরাল লেখা হচ্ছে এডি, তাহলে এডি অপর বাহুগুলোকে একই অনুপাতে ভাগ করবে, উপাত্ত 28। এডি কোন অনুপাতে ভাগ করছে, এখানে এবি এই, এখানে এডি কোন অনুপাতে ভাগ করছে, বিডি ডিসি, উপাত্ত 28 অনুসারে এরা কিন্তু সমান হবে। ঠিক আছে, আমি এটা দেখলাম। তাহলে তুমি দেখো যে ত্রিভুজ বিসিই, বিসিই তে কি পাই, এখানে পাই আমি যে এডি সমান্তরাল সিই। আচ্ছা তাহলে তুমি বলতে পারবা যে অতএব
ঠিক আছে। অতএব এই যেহেতু আমার এটা সমান্তর হচ্ছে এডি, তার মানে এবি ভাগ এই সমান বিডি ভাগ ডিসি হবে উপাদ্য 28। অতএব তোমার এখানে এবি ডিভাইডেড বাই এই সমান হবে বিডি ডিভাইডেড বাই ডিসি। ঠিক আছে, পাশে তোমার লিখে দিবা যে উপপাদ্য 28 হতে পাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এটা আমি উপাত্ত 28 অনুসারে পাই। আবার দেখো এই লাইনটা আমার প্রশ্ন দিয়ে দেয়া আছে। ঠিক আছে, এটা মনে করো ধাপ 1 এ আমি এটা লিখলাম, এটা হচ্ছে ধাপ 1। ধাপ 2 এ খেয়াল করে দেখো কি লিখবো। যেটা প্রশ্নে দেয়া আছে, দেখো প্রশ্নে কি দেয়া আছে। প্রশ্নে দেয়া আছে যে এবি ভাগ এসি সমান বিডি ভাগ ডিসি। একটু লিখি, দেখো প্রশ্নে দেয়া আছে যে এবি ভাগ এসি সমান সেটা হচ্ছে বিডি ভাগ ডিসি, যেটা আমার আগের প্রমাণটাই ছিল। তাহলে খেয়াল করে দেখো এইখানে বিডি ভাগ ডিসি এর সমান, আবার যেটা আমি প্রথমে দেখাইলাম উপাদ্য 28 অনুসারে, আবার প্রশ্নতে দেয়া আছে যে বিডি ভাগ ডিসি এর সমান। তার মানে এই দুইটা মান পরস্পর সমান হবে, কারণ দেখো রাইট সাইড তো পরস্পর সমান, তাহলে লেফট সাইড গুলো পরস্পর সমান হবে। তাহলে তুমি বলতে পারবা যে অতএব বলে ফেলো, অতএব এই মান সমান এই মান। ঠিক আছে, দেখো অতএব তোমার এবি ডিভাইডেড বাই এই সমান হবে এখানে এবি ডিভাইডেড বাই এসি। দেখো তুমি যদি এবি এবি ক্যান্সেল করে ফেলো, ব্যস্তকরণ করে দাও, তাহলে চলে আসবে লেখা যাবে এই সমান এসি। ঠিক আছে, দেখো আগে আমরা অনেক কাহিনী করে এবি সমান এসি নিয়ে আসছিলাম, এখন খুব সহজে চলে আসছে। কিভাবে আসছে, এই লাইনটা আমি উপাদ্য 28 অনুসারে লিখতে পারছি, আর এটা প্রশ্নতেই দেয়া ছিল। তো দেখলাম এই পক্ষটা সমান, তাহলে এই দুইটা পক্ষ সমান হবে, এবি এবি ক্যান্সেল, তাহলে এই সমান এসি চলে আসলো। আচ্ছা, যদি এই আর এসি পরস্পর সমান হয়, তাহলে খেয়াল করে দেখো এই যে এই আর এসি যদি পরস্পর সমান হয়, তার মানে এসিই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো যে এই কোণ, মনে করো এই কোণ আর এই কোণ পরস্পর সমান। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি অন্য ধাপ শুরু করি। এখানে উপাদ্য নাম্বার 28, সেটা তোমার লিখে নিব, আমি একটু মোছাই ফেলি। ঠিক আছে, জায়গায় একটু অভাব আছে। এই যে এখন তাহলে দেখো এই দুইটা বাহু সমান। এখন দেখো ধাপ নাম্বার 3 শুরু করি। ঠিক আছে, ধাপ নাম্বার 3 আমি কি পাইলাম, আমি পাইলাম যে এই দুইটা বাহু সমান মানে কি। অতএব তুমি লিখতে পারবা যে দেখো, আচ্ছা এখানে তুমি লিখে ফেলো, ধাপ নাম্বার 3 লাগবে না। অতএব অতএব তোমার এইসি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ এইসি এটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমি খেয়াল করে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, আমি এই দুইটা কোণকে সমান বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা নিচে লিখে দিই, তাহলে কোন কোনটা হচ্ছে, একটা হচ্ছে এ ই সি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আগে কি বলছিলাম, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণে বিপরীত বাহু সমান হয়। এখন দেখলাম যে দুইটা বাহু সমান, তাহলে এখন আমি বলতে পারবো যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। তাহলে দেখো এসি বাহু আর এই বাহু সমান, তাহলে এসি এর বিপরীতে আছে এই কোণ, এই এর বিপরীতে আছে এই কোণ, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। একটা হচ্ছে এইসি কোণ, খেয়াল করে দেখো এইসি, আর একটা কোণ হবে এখানে এসিই, এসিই, এরা পরস্পরের সমান। দেখা যাচ্ছে এটা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে একটু দেখো মার্ক করে দিই, আমি কি পাইলাম, আমি পাইলাম যে আমার ওই ত্রিভুজটা সমদ্বিবাহু, তার মানে এই দুইটা কোণ পরস্পর এখানে সমান হয়ে গেল। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সামনে আমি ইউজ করবো। দেখো তাহলে এইসি সমান হচ্ছে এসিই কোণ, মানে দেখো এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ পরস্পর সমান। আচ্ছা, এখন খেয়াল করো ধাপ নাম্বার 3 আমি কি করবো, এটা আমি রাখলাম, এটা আমি একটু পরে ইউজ করবো। প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ এর সমদ্বিখণ্ড রেখা হচ্ছে এডি, মানে এই কোণটা এই কোণটা পরস্পর সমান। এখন খেয়াল করে দেখো আমি কিন্তু সি বিন্দুতে এডি এর সমান্তর লেখা আট করছিলাম, তার মানে এডি আর এসি সমান্তর, আর আমি কিন্তু দেখো এসি কে ছেদক কল্পনা করতে পারি। ঠিক আছে, তাহলে আমি ধাপ নাম্বার 3 এ লিখবো যে এডি সমান্তরাল সিই এবং এবং ছেদক দেখো এসি, এসি, তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো দেখো এসি ছেদক হইলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে, একান্তর কোণ বলে। ঠিক আছে, কোণ দেখো ডিএসি, ডিএসি সমান হবে কোণ এই কোণটা এসিই, এসিই। ঠিক আছে, আবার খেয়াল, আচ্ছা দেখো ধাপ নাম্বার 3, আচ্ছা আমি 4টা লিখতেছি না। ঠিক আছে, আর এখানে খেয়াল করে দেখো যদি আমি এডি আর সি সমান্তর, এখন যদি আমি বিই কে ছেদক কল্পনা করি, তাহলে খেয়াল করে দেখো এই যে এই কোণটা ক্রস আর এই কোণটা ক্রস পরস্পর সমান হবে। কেন সমান হবে, ওরা হচ্ছে অনুরূপ কোণ বলে। ঠিক আছে, আবার তুমি লিখে দাও যে আবার যে এডি সমান্তরাল ছিল সিই এবং এখন ছেদক কি নিচ্ছি, ছেদক মনে করো বি,
বিই ছেদক, ঠিক আছে, ছেদক, এবং এসি এখানে ছেদক লিখে দিব, ছেদক। তাহলে কোন কোনটা হচ্ছে, একটা মনে করো এই কোণ, একটা এই কোণ, অনুরূপ কোণগুলো সমান। তাহলে কোণ হচ্ছে বিএডি, বিএডি সমান এখানে কোণ হচ্ছে এই কোণটা এইসি, এইসি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন তুমি কি বলতে পারবে, দেখো আমি দেখাইলাম প্রথমে, এখানে কি দেখাইলাম যে এইসি কোণ এইসি কোণের সমান, মানে দেখো আমি দেখাইলাম তোমার এই কোণটা, দেখো আচ্ছা লাল রং দিয়ে করি, দেখো আমি প্রথমে দেখাইলাম যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই লাল কোণ, দেখো এই লাল কোণটা এই লাল কোণের মনে করো সমান, ঠিক আছে। তারপর আমি এখানে বললাম যে যেহেতু এডি আর সি সমান্তরাল ছিল, তার মানে এই দুইটা কোণ তো পরস্পর সমান হবে। কোন দুইটা কোণ দেখো, একটা মনে করো এই কোণ, একটা মনে করো এই কোণ, আর এই কোণ পরস্পর সমান হবে। আবার আমি দেখলাম যে এডি আর সিবি সমান্তরাল আর এবি ছেদক, তার মানে এই দুইটা কোণ তো পরস্পর সমান হবে, এই দুইটা ক্রস কোণ পরস্পর সমান হবে। তাহলে খেয়াল করে দেখো কি দাঁড়াইলো, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, আর যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান, তার মানে এই দুইটা কোণ পরস্পর সমান হবে না। আগের জাস্ট পাল্টা কিন্তু খেয়াল করে দেখো, এই দুইটা কোণ পরস্পর সমান, আমি বলছি খেয়াল করে দেখো, এখানে দেখো যে এই কোণ এই কোণের সমান একান্তর কোণ বলে, এই কোণ এই কোণের সমান, ঠিক আছে, এই কোণ এই কোণ, আচ্ছা একটু নাম দিই, দেখো মনে করো এখানে টিক দিই, মনে করো এই টিকের সমান, আচ্ছা এই টিকের সমান, এই ক্রসের সমান। আবার আমি এখানে একটু আমি দেখাইলাম যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এই দুইটা কোণ পরস্পর সমান, মানে ক্রস আর টিক পরস্পর সমান, তাহলে এখানেও তো ক্রস আর টিক পরস্পর সমান হবে, বুঝতে পারতেছো? বা তুমি সমীকরণ তুলনা করে লিখতে পারবা, ঠিক আছে। কিন্তু আমি অত সমীকরণ তুলনা যাচ্ছি না, তুমি সরাসরি লিখে ফেলবা। কি লিখবা, যে সমীকরণ এটা মনে করো এই দুইটা কোণ সমান ছিল, এটাকে সমীকরণ নাম্বার 1 2 দিয়ে আছে না, এটা সমীকরণ নাম্বার 1 দাও, এটাকে মনে করো সমীকরণ নাম্বার 2 দিয়ে দাও, ঠিক আছে। আর তুমি লিখবা যে সমীকরণ 1 2 হতে পাই, লিখে দিবা 1 ও 2 হতে পাই, কি পাই সরাসরি লিখে দিবা যে ভাই এই কোণ সমান এই কোণ, এখানে হচ্ছে কোণ বিএডি সমান হচ্ছে কোণ সিএডি, পাশে কারণ লিখে দিবা, কারণ কি লিখবা, যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান ছিল, ঠিক আছে। আমি আরেকবার রিপিট করবো, দেখো এই সিডি আর এসি সমান্তরাল, তাহলে এই টিকের সমান, মানে এই দুইটা কোণ পরস্পর সমান, এই টিকের সমান। আবার দেখলাম সিডি আর এডি আর সি সমান্তরাল, তাহলে এই ক্রস সমান্তরাল, এটা ছেদক নিলে এই ক্রস সমান্তরাল। আবার আমি এখানে দেখাইছি যে এই টিক আর ক্রস পরস্পর সমান্তরাল, তার মানে এই ক্রস আর টিক তো পরস্পর সমান্তরাল হবে। তাই দেখো আমার 1 ও 2 হতে বলা যাবে যে এই ক্রস এই টিক পরস্পর সমান্তরাল, ঠিক আছে। আর তুমি সমীকরণ 1 দেখলে কল্পনা করে বলতে পারবা, যেমন দেখো এখানে ডিএসি কোণটা আমার এই ত্রিভুজের কোণ সমান, আবার বিডি কোণটা এই ত্রিভুজের কোণ সমান। আবার এখানে আমি কি দেখাইছি যে এই দুইটা কোণ, মানে এই দুইটা কোণ পরস্পর সমান, তাহলে এই দুইটা কোণ তো পরস্পর সমান হবে, এভাবে করে তুমি এটা যুক্তি দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো কি প্রমাণ হয়ে গেল যে এই কোণ পরস্পর সমান। এই ক্রস আর টিক মানে কি, এই ক্রস আর টিক সমান মানে যে এ কোণ সমাদ্বিখণ্ড হচ্ছে এডি, তবেই তো এই কোণ দুটো সমান হইল। আর এটা দেখো আমাকে প্রমাণ করতে বলছিল। আচ্ছা, এখন আরেকবার আমি রিপিট করে দিই প্রশ্নে কি দেওয়া ছিল। এবার আমার প্রশ্নে দেওয়া ছিল যে ত্রিভুজ এ বি সি তে আমি এ থেকে একটা রেখা আর্ট করছি, সমাদ্বিখণ্ড কিনা জানি না, কিন্তু এমনভাবে আর্ট করছি যেন সেটা দেখো এবি বাই এসি, মানে তার বিপরীত বাহুকে কোন সংলগ্ন, এই এডি সংলগ্ন বাহুর অনুপাতে ভাগ করছেন, অর্থাৎ এখানে এবি বাই এসি সমান বিডি বাই ডিসি প্রশ্নেই দেওয়া ছিল। প্রমাণ করতে বলছে এই লাইনটা দেখো প্রমাণ করতে বলছে, ঠিক আছে। প্রমাণ করতে বলছে যে এই এডি রেখা কোন এর সমদ্বিখণ্ডক রেখা, তার মানে এই দুইটা কোণকে সমান দেখা নিতে হবে, ঠিক আছে, বুঝলাম। এখন এখানে আমি কি করছি, প্রথমে ধাপ 1 থেকে পাইছি যে যেহেতু আমার এডিসিই সমান্তরাল ছিল, তার মানে বিসিই ত্রিভুজ আমি বলতে পারবো যে এবি ভাগ এই সমান বিডি ভাগ ডিসি, উপাদ্য 28 অনুসারে, ঠিক আছে, লিখে দিবা উপপাদ্য 28 অনুসারে। আমার প্রশ্নতে দেওয়া ছিল যে এবি ভাগ এসি বিডি ভাগ ডিসি এর সমান, এটা প্রশ্নতেই দেওয়া ছিল, ঠিক আছে। তার মানে দেখো এই দুইটা কল্পনা করে আমি বলতে পারবো যে এই দুই সাইডে পরস্পর সমান হবে, এবি ক্যান্সেল, তাহলে এই সমান এসি চলে আসলো। আর এই আর এসি যদি সমান হয়, তাহলে ত্রিভুজ এইসি কে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি বলতে পারবো। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাপসুলি এখানে, ঠিক আছে। যেমন আগে আমি যখন বাহু সমান প্রমাণ করছিলাম ওটা ইম্পর্টেন্ট ছিল, এখানে যখন আমি কোণ প্রমাণ করছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তার মানে এই কোণ পরস্পর সমান, কোন দেখো এই যে এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান, কারণ আমার এইসি সমদ্বিবাহু ত্রিভুজ।
ধারা নম্বর 3 খেয়াল করে দেখো, আগের মতো কাহিনী, এখানে এডি আর সি সমান্তর, যদি এসি ছেদক নিব তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে, আর যদি এবি ছেদক নিব তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে, ঠিক আছে? তাহলে দেখো এই ডিএসি কোণটা মানে এই কোণটা ত্রিভুজের এই কোণের সমান, আবার এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান। আবার আমি এখানে দেখাইছি যে এই যে কোণ দেখো এই দুইটা কোণ তো পরস্পর সমান, তার মানে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। তাহলে প্রমাণ হয়ে গেল যে কোণ এর আসলে সমদ্বিখণ্ড রেখা হচ্ছে এডি। আশা করি বুঝতে পারছো।